তারপরেও গানকে ভালোবেসেছিলাম, গানের জন্য মিডিয়ার জগতে এসেছিলাম। আর মিডিয়ার জগতে এসে অনেক কষ্ট পাইছি, অনেক রাত ফুরিয়ে সকাল আসে, তারা থাকে চাঁদের পাশে, চাঁদ না থাকলে তারা অসহায়। আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো সবাই আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমি তো আগে গান গাইতাম, এখন কেন গান গাই না। তো আপনারা ইতিপূর্বে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আসলে আমার দেখতে দেখতে 3টা অপারেশন হয়েছে। 3টা অপারেশন বলতে আমার সিজারে প্রথমে আমার ছেলে হয়, দ্বিতীয়ত 2বার আমার ব্রেস্ট টিউমার অপারেশন করা হয়। এখন শরীরে অতটা শক্তি বা অতটা পাই না, মানে ডাক্তার বলেছে অতটা গান না গাওয়াই ভালো। এই জন্য আগে গান গাইতাম প্রচণ্ড পরিমাণ, এখন গান গাই না, কেননা মানে শক্তিতে কোলায় না। তো তারপরেও গানকে ভালোবেসেছিলাম, গানের জন্য মিডিয়ার জগতে এসেছিলাম। আর মিডিয়ার জগতে এসে অনেক কষ্ট পাইছি, অনেক আঘাত, অনেক মানুষের কথা এখনও মানুষ বলে। তারপরেও বেহায়ের মতো আপনাদের মাঝে আসি, কেননা আমি আজকে মিডিয়ার জগতে আসিনি। আজ থেকে 5 বছর আগে আমি মিডিয়ার জগতে এসেছি। এসে শুধু আপনাদের ভালোবাসা, কিছু মানুষের ভালোবাসাটাই অর্জন করতে পেরেছি। এছাড়া নিজের বলতে কোনো কিছুই করতে পারি নাই। মানুষ আমাকে অনেক রকম করে ঠকিয়েছে, অনেক রকম করে আঘাত করেছে। মিডিয়ার মানুষগুলাও অনেকজন অপমানও করেছে। দিন শেষে আমার কথা সবাই ভুলেই গেছে। যাই হোক, এখন একা একা থাকি, একা একা আপনাদের মাঝে আসি। তো আপনারা অনেকেই আমার গান পছন্দ করেন, অনেকেই গান শুনতে চান, অনেকেই আমার টিকটক ভিডিওতে গিয়ে বলেন যে লতা আপু এখন গান করো না। করি না, কারণ অসুস্থ আমি। আর বেঁচে থাকতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়, কারণ আমার একটা সন্তান আছে, আমি ছাড়া ওকে মানুষ করবে কে। তারপরেও এরকম অসুস্থ হওয়ার কারণে চেহারাটাও নষ্ট হয়ে গেছে। যাই হোক, আগের মতো কণ্ঠ নাই, তারপরেও আমি আপনাদেরকে একটা গান শোনাই। আসলে এই পৃথিবীতে কার দোষ দিব, আসলে নিজেই দোষী। হ্যাঁ, তো আপনাদের আমি একটা গান শোনাই। ভাগ্যে যেটা আছে ওটাই হয়, তো নিজের দোষটা দেওয়াই ভালো, ঠিক আছে? তো আমি আপনাদের একটা গান শোনাচ্ছি, সুন্দর হবে কি না জানি না, তবে আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের কমেন্ট পেলে আমি আবার পরবর্তীতে চেষ্টা করব। তো গানটা শোনাই আপনাদেরকে। যারে পাখি ওই রাজা, খাইলে বুকের কোলে যা, বোকা পাখি আপন চিনলি না, না রে বোকা পাখি আপন চিনলি না। সিলি বুকের ভিতরে রেখেছিলাম যতনে, সিরা খাইলি আমার কলিজা। ও রে বোকা পাখি আপন চিনলি না। যারে পাখি ওই রাজা, খাইলি বুকের কলিজা, বোকা পাখি আপন চিনলি না। সিলি বুকের ভিতরে রেখেছিলাম যতনে, সিরা খাইলি আমার কলিজা। ও রে বোকা পাখি আপন চিনলি না। একটা ডালে 2টা পাখি, ছিল কত মাখামাখি, একটা পাখি কদর বুঝলো না, না রে একটা পাখি কদর বুঝলো না। একটা ডালে 2টা পাখি, ছিল কত মাখামাখি, একটা পাখি কদর বুঝলো না, না রে একটা পাখি কদর বুঝলো না। পাখির মতো উড়াল দিলি, একা থুইয়া চলে গেলি, একটা বারও ফিরা চাইলি না, না রে বোকা পাখি আমায় চিনল না, না
বোকা পাখি আমার ছিল না। রাত ফুরিয়ে সকাল আসে, তারা থাকে চাঁদের পাশে, চাঁদ না থাকলে তারা অসহায়। হায় রে, চাঁদ না থাকলে তারা অসহায়। রাত ফুরিয়ে সকাল আসে, তারা থাকে চাঁদের পাশে, চাঁদ না থাকলে তারা অসহায়। হায় রে, চাঁদ না থাকলে তারা অসহায়। আমার চাঁদ ছিলি যে তুই, একা থুইয়া হারাইলি কই, তোরে ছাড়াই আমি অসহায়। হায় রে, বোকা পাখি আপন চিনলি না। না রে, বোকা পাখি আপন চিনলি না। যারে পাখি উইরা যা, খাইলি বুকের কলিজা, বোকা পাখি আপন চিনলি না। সিলি বুকের ভিতরে রেখেছিলাম যতনে, সিরা খাইলি আমার কলিজা। ও রে, বোকা পাখি আপন চিনলি না। না রে, বোকা পাখি আপন চিনলি না। ও রে, বোকা পাখি আপন চিনলি না। আসলে আপনাদের আমি বললাম না, আমি আগের মতো মানে গানটা টানতে পারি না। মানে গানটুকু গাইছি মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসতেছে, বুঝছেন। আসলে অনেক কষ্ট হয় তো, এই জন্য গান গাই না আগের মতো। তো আপনারা যদি বলেন বা আপনারা যদি শুনতে চান, তাইলে আমি আগের মতো আপনাদেরকে গান শোনাবো। আমি নিজে থেকে আমার পেজ থেকেই শোনাবো। তো সবাই আমার পেজটির পাশে থাকবেন আর আমার চ্যানেলটির পাশেও থাকবেন। সবাই সাপোর্ট করবেন একটু বেশি বেশি করে, তাইলে আমি আপনাদেরকে এই গান শোনাবো। আর যদি কারোর পছন্দ মতো গান থেকে থাকে আমাকে জানাবেন, আমি পারলে চেষ্টা করব। কেননা আমি আগে থেকেই গান গাই আর আমি গানকে অনেক ভালোবাসি, কিন্তু নিজের সাথে লড়াই করতে পারি না আগের মতো, এই জন্য গান টান গাই না। তো যাই হোক, আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার গানটি কেমন হয়েছে ভুল হলেও জানাবেন। অবশ্যই ভুল হলে জানাবেন, কেননা আপনাদের একটি ভুল ধরিয়ে দিলে আমি পরবর্তীতে শুধরে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।